মণি আর টিঙ্কু দুজন তাদের বাড়ির পাশে একটি মাঠে মজা করে খেলা করছিল। তারা দুজন ছিল খুবই কাছের বন্ধু এবং দুজন মিলে সবসময় একসাথে থেকে তারা খেলাধুলো করত। একদিন মণি টিঙ্কুকে বলে, টিঙ্কু, জানিস আমার খুব অনেক দিন ধরে কাঁঠাল খেতে ইচ্ছে করেছে। বাড়িতে আমি একদম কাঁঠাল খেতে পাই না। এরপর টিঙ্কু মণিকে বলে, মণি, তুই একদম মন খারাপ করিস না। আমার বাড়িতে অনেক কাঁঠাল ধরেছে, তোকে আমি নিয়ে যাব, চল। এরপর টিঙ্কু মণিকে তার সাথে নিয়ে তার বাড়িতে যায় মণিকে কাঁঠাল খাওয়ানোর জন্য। বাড়িতে পৌঁছে টিঙ্কু তার মাকে বলে, মা, এ হলো মণি, আমার খুব প্রিয়। ওর অনেক কাঁঠাল খেতে ইচ্ছে করেছে। আমি বলি কি মা, আমাদের তো অনেক কাঁঠাল ধরেছে, তুমি মণিকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। মণি অনেক দিন হলো কাঁঠাল খায়নি। এ কথা শুনে টিঙ্কুর মা বলে, আমি বলেছি না তুই এই সকল ছোট লোকেদের সাথে মিশবি না। আমি এই সব ছোট লোকেদের আমার কাঁঠাল দিতে পারবো না। দূর হ, ছোট লোকের বাচ্চা। এইভাবে টিঙ্কুর মায়ের অপমান পেয়ে মণি সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে মণি তার মাকে বলে, জানো মা, আজ আমি টিঙ্কুদের বাড়ি গেছিলাম কাঁঠাল খেতে, কিন্তু টিঙ্কুর মা আমায় ছোট লোক বলেছে। আমরা গরিব জন্য কি সবসময় আমাদের অপমান সহ্য করতে হবে? এরপর মণির মা বলে, তুই কেন গিয়েছিস ওই সকল নিষ্ঠুর লোকেদের থেকে কাঁঠাল চাইতে মা? তুই মন খারাপ করিস না, আমি তোকে কাঁঠাল এনে খাওয়াবো, কেমন? এখন তুই একদম মন খারাপ করিস না। পরের দিন টিঙ্কু আর মণির সাথে দেখা হয়। টিঙ্কু মণিকে বলে, কালকের দিনের জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি রে মণি। আমার মা এতটা নিষ্ঠুর ব্যবহার করবে আমি ভাবতেও পারিনি। মণি বলে, কোনো ব্যাপার না টিঙ্কু, তুমি আমাকে যদি কিছু কাঁঠালের বীজ এনে দাও তাহলে আমি নিজে বাড়িতে কাঁঠাল গাছ বুনতাম। তখন টিঙ্কু বলে, নিশ্চয় মণি, আমি তোমাকে কাঁঠালের অনেকগুলো বীজ এনে দেব, তুমি সেগুলো বাড়িতে বুনতে পারো। তার পরের দিন মণি টিঙ্কুর দেওয়া কাঁঠালের বীজগুলো তার বাড়ির সামনে খুব যত্ন সহকারে বুনে দেয়। কিছুদিন পর মণির বাড়িতে একটি কাঁঠাল গাছ বড় হয়ে ওঠে এবং সেই গাছে অনেক কাঁঠাল ধরে। এরপর মণির মা মণিকে বলে, মা, তুই অনেক কষ্ট করে কাঁঠালের বীজ বুনেছিলি, তুই তোর কর্মের ফল পেয়েছিস মা। হঠাৎ করে একটি কাঁঠাল আওয়াজ করে ওঠে এবং মণিকে বলে, আমি হলাম জাদুর কাঁঠাল। এই গাছকে তুমি যেভাবে যত্ন করে বড় করে তুলেছো, এই গাছের থেকে তুমি যখন কাঁঠাল খেতে চাইবে তখনই খেতে পাবে। জাদুর কাঁঠাল কখনো ফুরিয়ে যাবে না। এরপর জাদুর কাঁঠালটি অদৃশ্য হয়ে যায় এবং মণি তার মাকে বলে, মা, এখন থেকে আমি অনেক কাঁঠাল খেতে পারবো, কখনো আমার গাছে কাঁঠাল ফুরিয়ে যাবে না।